কাসিমপুর গ্রামে লামিয়া নামের এক মেয়ে বাস করত। সে খুবই সহজ সরল প্রকৃতির ছিল। লামিয়া তার সৎ মা আর সৎ বোনের সাথেই থাকত। লামিয়ার সৎ বোনের নাম ছিল সাথী। সাথীকে লামিয়ার মা সবচেয়ে বেশি আদর করত, কারণ সাথী ছিল তার নিজের মেয়ে আর লামিয়া ছিল তার সৎ মেয়ে। লামিয়া প্রত্যেক দিন হাঁড়ি দিয়ে নদী থেকে পানি আনত। লামিয়ার ঘরের কাজ শেষ করে যখন হাঁড়ি নিয়ে পানি আনতে যেত, তখন তার খাবারের অর্ধেক রুটি সে সাথে করে নিয়ে যেত এবং নদীতে গিয়ে সেই রুটিগুলো পানিতে ফেলে দিত। আর নদীর মাছ সেই রুটিগুলো আনন্দের সাথেই খেত। পরের দিন, লামিয়া, তাড়াতাড়ি ঘরের কাজ শেষ কর এবং নদী থেকে পানি নিয়ে আয়। এই বলে লামিয়ার সৎমা সেখান থেকে চলে যায় এবং সাথীর রুমে গিয়ে সাথীকে বলে, সাথী মামুনি আমার, তুমি ঘুম থেকে উঠে পড়েছ? দেখো, তোমার সৎ বোন এখনও রান্না করে নাই। তোমার অনেক ক্ষুধা পেয়েছে। এই নাও মা, এই টাকাগুলো দিয়ে তুমি বাহির থেকে কিছু কিনে খাও। কিছুক্ষণ পরে লামিয়া ঘরের সব কাজকর্ম শেষ করে সে অন্য দিনের মতোই তার খাবারের অর্ধেক রুটি নিয়ে পানি আনতে চলে যায়। প্রত্যেক দিনের মতোই রুটিগুলো পানিতে ফেলে এবং মাছগুলো খেতে দেখে সে খুবই আনন্দিত হয়। হাঁড়িতে পানি ভরার সময় হঠাৎ তার পা পিছলে নদীর পানিতে হাঁড়িসহ লামিয়া তলিয়ে যায়। লামিয়া যখন পানির নিচে তলিয়ে যাচ্ছিল, তখনই পানির নিচে থাকা এক জলপরি লামিয়াকে দেখতে পায়। আরে, সেই মেয়েটি না যে নদীতে মাছদের প্রত্যেক দিন খাবার দিত? সে তো খুব ভালো মেয়ে। এই কথাগুলো বলে জলপরি লামিয়াকে পানির নিচে থেকে নদীর পাড়ে নিয়ে আসে এবং জলপরি তার অলৌকিক শক্তির সাহায্যে জানতে পারে লামিয়ার পরিবার লামিয়াকে অনেক যন্ত্রণা দেয়। কিছুক্ষণ পর লামিয়ার হুঁশ আসতেই জলপরি লামিয়াকে সেই হাঁড়ি ভর্তি স্বর্ণ উপহার দিল। লামিয়া, তুমি অনেক ভালো মেয়ে, তাই তোমার এমন গুণের জন্য আমি আমার তরফ থেকে তোমাকে এই উপহারটুকু দিলাম। হাঁড়ি ভর্তি স্বর্ণ লামিয়ার হাতে দিয়ে জলপরি আবার পানিতে নেমে গেল। আর যখনই লামিয়া ঘরে ফিরে, তখনই তার মা বলে উঠল, ওই নবাবজাদি, কোথায় গিয়ে মরছিলে? সামান্য পানি আনতে এত সময় পার করলি কোথায়? এই কথাগুলো বলে লামিয়ার সৎমা লামিয়ার হাতের দিকে লক্ষ্য করল। লামিয়ার হাতে স্বর্ণবর্তী হাঁড়ি দেখে তখন সে লামিয়াকে আদরের সাথে বলল, আমার সোনা লামিয়া মামুনি, তুমি এগুলো কোথায় থেকে পেলে? লামিয়ার সরল মনে তার সাথে ওই দিন যা ঘটনা ঘটেছিল তা সবটুকুই খুলে বলল সে। লামিয়া মামুনি, তোমার কথা বুঝলাম, তাই বলছি এত দামি হাঁড়িটা এখানে সেখানে রাখলে চুরি হয়ে যাবে যে। তুমি আমার কাছে দিয়ে দাও, আমি তোমার গহনাবর্তী হাঁড়ি সিন্ধুকের মধ্যে তালা দিয়ে রাখবো। লামিয়ার স্বর্ণবর্তী হাঁড়িটি তার মাকে দিয়ে সে সেখান থেকে চলে যায়। লামিয়া যেমনটা বলেছে তেমনটা হলে আমার মেয়ের সাথেও যাবে কাল পানি আনতে। প্রত্যেক দিন একটি করে সোনার হাঁড়ি আনলে আর সেই হাঁড়ি বিক্রি করে আমরা গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব। পরদিন সকালবেলায় তার মেয়ে সাথীকে ডেকে বলল, সাথী মামুনি, তোমাকে একটি কাজ করতে হবে। লামিয়া যেখানে নদী থেকে পানি আনে সেখানে গিয়ে তুমি হাঁড়িসহ পানিতে পড়ে যাবে। তাদের এই লোভ লালসার কথা জলপরি তার অলৌকিক শক্তির সাহায্যে সবই জানতে পারে। সাথী নদীর কাছে যায় এবং তেমনটাই করে যেমনটা তার মা বলেছিল, কিন্তু কেউই তাকে স্বর্ণ দেবার তো দূরের কথা, তাকে কেউ বাঁচাতেই আসেনি। আর ঠিক সেই সময় লামিয়া তার ঘরের কাজ শেষ করে পানি আনতে নদীর কাছে আসে। আরে, নদীর পানিতে কে যেন তলিয়ে যাচ্ছে। এই বলে লামিয়া নদীর পানিতে ঝাঁপ দিয়ে সাথীকে নদীর পানি থেকে নদীর তীরে নিয়ে আসে। আর অন্যদিকে সাথী বাড়ি না ফিরায় তার মা ও সেখানে এসে হাজির হয়। আরে লামিয়া, তুই আমার মেয়েকে মেরে ফেলতে চাইছিলি? আজ তোকে আমি ছাড়ব না। সৎ মায়ের মুখে এমন কথা শুনে পানি থেকে জলপরি এসে হাজির হয়। ভালো হয়ে যাও, না হয় এর ফল আরও ভয়াবহ হবে। তোমরা লামিয়াকে অনেক অত্যাচার করো, তা আমি সবই জানি। আমি আরও জানি তুমি অনেক লোভী ও অসৎ। জলপরির মুখে এমন কথা শুনে লামিয়ার সৎমা বলল, আমাকে মাফ করে দেন জলপরি, আমার ভুল হয়ে গেছে। আমি লামিয়ার সাথে আর কখনোই এমন খারাপ আচরণ করব না। সে তার ভুল বুঝতে পারায় জলপরি তাকে মাফ করে দিল। আর এভাবেই লামিয়ার সাথী ও সৎমা একসাথে ওই গ্রামে আনন্দের সাথে বাস করতে থাকলো।